মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে শুক্রবার, আর এখন কটা বাজে বলো তো? দেখো 11টা বাজতে 10 মিনিট বাকি আছে। তো সকালবেলা উঠেছি, সকালে আজকে একটু উঠতে দেরি হয়েছে, 7:45 হয়ে গেছে। তো সকালে উঠেছি, উঠে নিয়ে সমস্ত কাজকর্ম করে নিয়ে চলে গিয়েছিলাম বাজারটা তোমাদের পরে দেখাচ্ছি। তো বাজার চলে গিয়েছিলাম, বাজার থেকে কিছুক্ষণ আগে এলাম, এসে নিয়ে বর তো চলে গেল চুল কাটতে। তো ওর খুব অসুবিধা হচ্ছে, কারণ একটু মাথার চুলগুলো বড় বড় হয়েছে। তো আসলে পরে আর মানে স্নান ঠান করে নিয়ে ফ্রেশার হয়ে ঠাকুর পুজো করবে, করে নিয়ে খাবার দাবার খেয়ে তারপরে কাজে বেরোবে। আর খাবারে আছে হচ্ছে আজকে মুড়ি, আর কালকে ঘুগনি করেছিলাম, আর একটু চানাচুর আছে, ব্যাস এই দিয়ে হয়ে যাবে টিফিনটা। আর কালকে তো রাত্রে এমন মেঘ করেছে, আর এত বাজ পড়ছিল, এত বিদ্যুৎ চমকাচ্ছিল, মনে হচ্ছে ঘরের ভেতর ঢুকে যাচ্ছে বিদ্যুৎটা। তো যত গরজালো বর্ষালো তো কিছুই না, 2-4 ফোঁটা হয়েছে, মানে সে মানুষগুলোকে ঘর ঢুকিয়ে দিল, তাতে যেন আরও গরম। আর আজকে সকাল থেকে ভীষণ মেঘ করে আছে, মনে হচ্ছে না বৃষ্টি হবে। বাইরে কিন্তু প্রচুর হাওয়া আছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু ঘরের ভেতরে একটুও হাওয়া লাগছে না। ছাদে গেলে হয়তো খুব হাওয়া লাগবে, বা বাইরে যদি ঘুরতে বেরোয়। আজকে ঘোরার জন্য দারুণ পারফেক্ট একটা দিন আজকে ঘুরতে যাওয়ার জন্য। মনটা তো ঘুরু ঘুরু করছে, কিন্তু কাজ তো করতে হবে, কাজ না করলে কি হবে বলো? আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে এটাই একটা সমস্যা, কাজ না করলে কিচ্ছু হবে না, একটা দিন কাজে না বেরোলেই সমস্যা। তো যাই হোক, কিছু করার নেই, ওয়েদারটাকে ঘরে বসে উপভোগ করতে হবে। আমার শুধু সব কাজ হয়ে গেছে, শুধু এই ঘরটা ঝাড় দিয়ে মোছা হয়নি, বাকি সমস্ত কাজ আমার হয়ে গেছে। দেখি এখন তো বর চুল কাটতে গেছে, এই ফাঁকে আমি একটা কাজ করব। বাজারটা তো গুছিয়ে নিয়েছি ঢেলে নিয়ে, তোমাদের দেখাচ্ছি। আর এই ফাঁকে আমি ভাবছি ঘরটা ঝাড় দিয়ে নিই না, মুছে নেবো, তাহলে ও পুজোটা করতে পারবে আর কি। দেখো ওইদিকে আর কি আলপনা সব করা আছে, তো এগুলো সমস্ত আর কি মুছে পরিষ্কার করে দিতে হবে। বাসি ঘরটা তো পরিষ্কার করে দিতে হবে, তারপরে ও বেরোবেও। তো সেই জন্য ঝটপট করে কাজগুলো করে নিই, বুঝলে? তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা আজকে কী নিয়ে এসেছি। তো দেখো প্রথমেই দেখায় মাছ। এটা হচ্ছে চুনো মাছ পেয়েছি আজকে, একটু ছোট ছোট মাছ পেয়েছি। এই মাছটা ভাবছি কাঁচা ঝাল করব হাতে মেখে, ওটা আমার বর খেতে খুব ভালোবাসে। আর এইটা হচ্ছে মাছের ডিম অল্প একটু নিয়েছি, আর এই বড় মাছ, এই 2 রকম মাছ নিয়েছি। আর নিয়েছি দেখো একটু পটল নিয়েছি, একটু টমেটো নিয়েছি, একটা কাঁচা আম নিয়েছি, ভাবছি আম ডাল করব। আর নিয়েছি আলু, আর এখানে নিয়েছি আদা পেঁয়াজ, এই আদা আর রসুন, এই যে আদা রসুন আছে। আর নিয়েছি একটা মুড়ির প্যাকেট, যেটা কিনা ঘুগনি দিয়ে খাওয়া হবে। এই যে ঘুগনি আছে, কালকে করেছিলাম, এটা গরম করতে হবে। তো ঘুগনিটা খাবার আগে ভাবছি গরম করে নেবো। আর বাজারপত্রগুলো তো গুছিয়েই নিয়েছি, শুধু মাছটা বাছতে আছে। এখন মাছটা বাছার একদম টাইম পাবো না, কারণ বর চলে আসবে, তার আগে আমাকে এই ঘরটা ক্লিন করতে হবে। তো মাছটা এখন ভাবছি ফ্রিজে ঢুকিয়ে দেবো। দুধও দিয়ে গেছে, দুধটাও গরম করার সময় পাই না, দৌড়ে চলে গিয়েছিলাম বাজার, কারণ বর যাবে চুল কাটতে, ওর ওখানে অনেক দেরি হয়ে যাবে, তবে কাজে বেরোতেও তো হবে। তো সেই জন্য আগে আমাকে বলো তুমি আগে বাজার চলো, তারপরে অন্য কাজ করবে, তুমি আগে আমাকে ছেড়ে দাও। তো যাই হোক, ওই জন্য হুটোপাটি করে আগে চলে গিয়েছিলাম আর কি বাজার। তো চলো এই বাজারগুলো আর কি জায়গায় জায়গায় রেখে দিয়ে ঘরটা ঝাঁট দিয়ে নিয়ে ঘরটাকে মুছে দিই, পরে মাছ বাছবো। মাছ বেছে আর কি পরিষ্কার ধোয়া মোছা করবে, তারপর তো পরে রান্নাবান্না আছে। তো চলো তোমরা সারাদিন আমার সাথে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলার পর আমি সমস্ত ঘর দুয়ার ঝাঁট আর দিয়ে নিয়ে দেখো পরিষ্কার করে মোছামুছি করে নিয়েছি। ইভেন কি আমার ফার্নিচার আর সমস্ত কিছু আর কি ঝাড়া পোছা করে নিয়ে একদম পুরো ডিপ ক্লিন করে, ভালো মতন ডিপ ক্লিন করে আর কি আমি দেখো পরিষ্কার করে নিয়েছি। আর এখন কটা বাজে হলো? তো দেখো 11টা 20 মতো বাজে। তো এইসব করে নিয়ে এবার আমি স্নান করতে যাবো, আর বর কিন্তু এসে গেছে। এই যে বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, সেই সকালে এসেছিলাম বললাম না। এখন কটা বাজে বলো তো? এখন বাজে দেখো 2:20 মতন হবে। তাই একটু বেরিয়েছিলাম আর কি, একটু কাজ ছিল, সেই জন্য একটু বেরিয়েছিলাম দরকারেতে। আর বড় চুল কেটে এসেছে, চুল কেটে আসার পরে আর কি ওর এতটা দেরি হয়ে গেছে, ওর আর কাজে বেরোনো হলো না, সেই জন্য একটু কাজেই বেরিয়েছিলাম ওর সাথে আমি। তো সেই জন্য অনেকটা লেট হয়ে গেল তোমাদের সামনে আসতে। আর এসে নিয়েই হড়বড় করে আর কি সবার আগে ভাত বসিয়ে দিয়েছিলাম। দেখো তো আমার ভাতটা এখন নেমেও গেল আর কি। ভাত বসিয়ে দিয়েছিলাম, তারপরে মাছ 2 রকম মাছ যেহেতু ছিল, সেই মাছগুলো বেছে নিয়েছিলাম। আর এদিকে সবজিপাতিও কেটে নিয়েছি। তো সবজিপাতির মধ্যে দেখো এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি, এই যে আলু ভাজা বসিয়েছি। আর এখানে দেখো কটা পটল কেটে নিয়েছি। আর এই পাশে আছে একটু পেঁয়াজ কুচনো, এটা হচ্ছে মাছের ডিমের বড়া করব বেসন দিয়ে। আর এই পাশে যে আলুটা দেখছো, এটা মাছের ঝোল করবো, পাকা যে মাছটা আছে সেটার ঝোল করব। আর চুনো যে মাছটা, ওটা আজকে হাতে মেখে ঝাল করব। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই কী কী দিয়েছি।
তো এই যে দেখো চুনো মাছটা আমি এর আর কি প্রথমে চুনো মাছটা খুব ভালো করে আর কি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর কাঁচা চুনো মাছটার মধ্যে আর কি একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম আর একটু সর্ষের তেল কাঁচা মাখিয়ে নিয়েছিলাম। তারপরে আর কি কাঁচা পেঁয়াজ দিয়েছি, একটু আদা রসুন বাটার পেস্ট দিয়েছি, আর দিয়েছি রোজের যে গুঁড়ো মশলা হয় সেটা যেমন হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছি, আর সামান্য একটু চিনি দিয়েছি, আর একটু পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, আর দিয়েছি একটু পেঁয়াজ কুচোনো। তো এই সবগুলো দিয়ে খুব ভালো মতন মাখবো। মেখে নিয়ে আর কি এই কড়াইটার মধ্যে দিয়ে দেবো। তো এই কাঁচা চুনো মাছের ঝাল খেতে আমার বর ভীষণ ভালোবাসে, জানো তো। আমি করলে এইভাবেই করি, মানে সব কিছু দিয়ে কাঁচা চুনো মাছটাকে আগে ভালো করে মেখে নিই, হাতে মেখে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিই, ওটা বাটিটা ধুয়ে নিয়ে আর কি অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে ও আস্তে আস্তে হতে থাকে। একদম যখন শুকনো হয়ে যাবে মাছটা, মানে সেদ্ধ হয়ে নিয়ে মাছটা যেমন আর কি রান্না যখন পুরোপুরি হয়ে যাবে, খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে। তারপর ওর মধ্যে একটু সামান্য কাঁচা তেল ছড়িয়ে দিয়ে আমি নামিয়ে নিয়ে অসাধারণ খেতে লাগে। আমার বর এটা খেতে ভীষণ ভালোবাসে। তো চলো ঝটপট করে নিই, জানো। দেখো প্রথমে গ্যাসটা জ্বেলে এই যে আমি দেখো কড়াইটা বসিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু সর্ষের তেল। এতে একটু বেশি সর্ষের তেল হলে তবেই খেতে ভালো লাগে, মানে একটু তেল মতন হবে, বেশ খেতে ভালো লাগে। তো তেলটা একটু গরম হলে আমি এর মধ্যে 2-4টে অল্প করে একটু কালো জিরে দিয়ে দেবো, তো খুব ভালো লাগে খেতে। এইটুকুনি আর কি কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরের ফোড়নটা একটু ভাজা হলে তারপর আর কি মাছটা দিয়ে দেবো। তোমরা কে এরকমভাবে করে খেতে ভালোবাসো অবশ্যই আমাকে জানিও। এরকম কাঁচা চুনো মাছের ঝাল অনেকেই খাই আমি জানি, তো আমি করলে এইভাবেই করি। তো তোমরা কীরকমভাবে করো কাঁচা চুনো মাছের আর কি ঝাল, বা চুনো মাছের আর কি রেসিপি আর কি তোমরা করো, অবশ্যই আমাকে কমেন্টে বলো। আমি একদিন তোমাদের রান্নাগুলো ট্রাই করব, ঠিক আছে। আমার ভাজা হয়ে আর কি ফোড়নটা ভাজা হচ্ছে, কালো জিরেটা, আর দেখো ধোঁয়াও উঠছে। তো আমি এই পর্যায়ে দিয়ে দেবো আর কি, গ্যাসটা একটু কমিয়ে দেবো, আর কি একটুখানি দেখো এর মধ্যে হলুদ দিয়ে দেবো, যাতে মাছটা দেওয়ার পর আর কি গায়ে তেলটা ছিটে না আসে, কারণ তেলটা খুব গরম। তো দেখো বন্ধুরা, এই যে আমি দিয়ে দিয়েছি, এটা এবার হালকা এরকম ভাজা মানে হবে। আর এই যে এই জলটা একটু দিয়ে দেবো যাতে তলায় না ধরে যায়। আর আমি এর মধ্যে আর একটা জিনিস দিয়েছি, তোমাদের বলতে ভুলে গেছি, একটা গোটা বড় টমেটো, যাতে একটু টক আর কি ফ্লেভারটা আসে। তো একটু মিহি করেই কুচিয়ে দিয়েছি, যাতে আর কি ওটার সাথে মিশে যায়, কারণ ছোটো মাছ তো খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য টমেটোটা খুব মিহি করে আর কি একটু কুচিয়ে দিয়েছি। কাঁচা পেঁয়াজের মতন যেমন ছোটো করে কুচাই, এরকম কুচিয়ে দিয়েছি মিহি করে। তো চলো এই জলটা এবার আমি এর মধ্যে দেবো, দিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। অনেকে এটার মধ্যে জল দেয় না, কিন্তু আমি একটু জল দিই, যাতে মশলাটা আর মাছটা খুব ভালোভাবে মেশে। তো দেখো আমি এটার মধ্যে এবার এই প্লেটটা ঢাকা দিয়ে দিলাম। এবার এটা এর মতো আস্তে হতে থাক, আমি এদিকে অন্য আরও কাজগুলো করে নিই। আর ভাতের সাথে না আমি ডালও বসিয়ে দিয়েছিলাম, জানো তো। একটা কাঁচা আমটা, সে তোমাদের দেখালাম, কাঁচা আমটা আর কি অল্প কেটে এই ডালের সাথে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো দেখো ডাল আম দুটোই আমার সেদ্ধ হয়ে গেছে, এটাকে আর কি একটু সাঁতলাবো, টক ডাল করবো। বন্ধুরা ফাইনালি অনেক যুদ্ধ করে আমি রান্না শেষ করলাম। এখন কটা বাজে বলো তো? 3:40 বাজে। তো দেখো রান্নাবান্না শেষ করেছি, শেষ করে নিয়ে এই কাপড়টার মধ্যে একটুখানি আর কি সাবান গুঁড়ো দিয়ে রেখে দিয়েছি, কারণ এটা ওভেনটা ঠান্ডা হলে পরে তবে মুছবো। আর যেসব বাসনপত্র হয়েছিল সব কুয়ো পাড়ে নামিয়ে এসেছি। আজকে অনেক বাসন হয়েছে, কারণ জলখাবার খেয়েছিলাম, সেই বাসনগুলো পর্যন্ত ধোয়া হয়নি। তো অনেক বাসন হয়ে যাবে, খাওয়া দাওয়া করে নিয়ে একেবারে সব বাসন মাজবো। তো চলো আজকে কী রান্না হয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই, কেমন। সব রান্না আমার কমপ্লিট। অনেক যুদ্ধ করে রান্না করলাম বলতে পারো, তাড়াহুড়ো করে। তো চলো ঝটপট করে আর কি দেখিয়ে দিই তোমাদের আজকে কী দিয়ে আমরা ভাত খাবো, কী আর কি রান্না করলাম। তো দেখো প্রথমেই দেখাই ভাত, এই যে। তারপরে দেখো কিছু ভাজি আছে। এখানে হচ্ছে পটল দেখো, এখানে হচ্ছে পটল ভাজা, আলু ভাজা, এটা হচ্ছে মাছের ডিমের বড়া ভাজা, আর এটা হচ্ছে মাছ ভাজা বরের জন্য। মানে এখানে 4 রকম মোট ভাজা আছে, পটল ভাজা, আলু ভাজা, মাছের ডিমের বড়া ভাজা আর মাছ ভাজা। আর এই যে আম দিয়ে টক ডাল, এটা হচ্ছে আলু দিয়ে মাছের ঝোল, আর এটা হচ্ছে চুনো মাছের সেই ঝালটা যেটা করেছিলাম আর কি। কতটা মাছ ছিল দেখো, কতটুকুনি হয়ে গেছে, এই ঝালটা করেছি। আর সাইডে দেখো তেল ছেড়ে দিয়েছে, এই যে এরকম শুকনো করেই নামিয়েছি। এই যে
তো চলো, অনেক তো বেলা হয়ে গেল, এবার খাওয়া দাওয়া করে নিই, বুঝলে। খাওয়া দাওয়া করে অনেক কাজ আছে। খাওয়া দাওয়া করে যেমন ধরো বাসন মাজতে আছে, ওভেনটা পরিষ্কার করতে আছে, তারপরে বাইরে জামা কাপড় আছে সেগুলো তুলতে আছে, অনেক কাজ আছে জানো তো। এই সমস্ত করতে করতেই 5টা বেজে যাবে। ঝটপট করে খাবারটা খেয়ে নিয়ে ঝটপট করে কাজগুলো সেরে নিই। তো হ্যালো বন্ধুরা, তো সন্ধ্যা থেকে তোমাদের সামনে আসতে পারিনি, সেই দুপুরের পর এখন তোমাদের সামনে আসছে। এখন কটা বাজে বলো তো? একদম ডট 9টা বাজে রাত। আসলে কেন আসতে পারিনি বলো তো, এদিকে আর কি, এদিকের পাড়াটাতে আর কি পুরো আর কি লাইটটা অফ ছিল, রাস্তার লাইট জ্বলছিল, একদম হাইমাসটা জ্বলছিল, কিন্তু আমাদের পাড়াটায় আর কি লাইট আর কি চলে গিয়েছিল, লাইট অফ ছিল। তো হয়তো একটা ফেজ চলে গিয়েছিলো। দুপুরে খাওয়া দাওয়ার পর তো বাসন কোসন মেজে নিয়ে সমস্ত কাজকর্ম করে নিয়ে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে বিকেলবেলা উঠে এই 6টার দিক করে উঠলাম, উঠে নিয়ে বর বললো আজকে একটু চা করে দিতে, তাই না বরকে একটু চা করে দিয়েছিলাম। ও তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল, চা খেয়ে নিয়ে আর কি বেরিয়ে গেল। ও বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই আমি সন্ধ্যা দিয়ে দিয়েছিলাম। তো সন্ধ্যা দেওয়ার পরই আর কি লাইটটা অফ হয়, তো তাই জন্য তোমাদের সামনে একদম আসতে পার। তো এই একটু আগে আর কি লাইট এলো, লাইট আসার পরেই দেখো আমি আর কি বসিয়ে দিয়েছি রাতের জন্য খাবার আর কি। যদি আবার রাতে লাইট অফ হয়ে যায় তাহলে তো খুবই অসুবিধা হবে, তো সেই জন্য রাতের জন্য খাবার বসিয়ে দিয়েছি। এখানে আর কি মুগ কড়াই সেদ্ধ বসিয়েছি, তরকা বানাবো আজকে রাত্রেবেলা, তো সেই জন্য। আর তরকার জন্য দেখো আমি এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি। আর প্রেশার কুকারটা এই মাত্র অফ করলাম, ভেতরে এখনও আর কি ভাপটা আছে, থাক সেদ্ধ হয়ে যাবে এতে। ভাপটা বেরোলেই আর কি তরকাটা বসিয়ে দেবো। আর এইটা হতে হতে ভাপটা বেরোতে ভাবছি আমি রুটিটার আটাটাও মেখে নেবো, রুটি করে নেবো। তাই না, লোডশেডিং হয়ে গেলে প্রচণ্ড প্রবলেম হয় জানো তো, রুটি করতে সবথেকে বেশি অসুবিধা হয় দেখবে। আর ওটা প্রেশার কুকারটা আর কি বসিয়ে দিয়ে নিয়ে এগুলো তো কাটলামই আর কি, তরকাতে যা যা দেবো আদা রসুন পেঁয়াজ এগুলো তো সব আর কি কেটে নিলাম। কেটে নেওয়ার পর দেখো যে স্লিপও আমি বানিয়ে নিয়েছি, মুদিখানার স্লিপ বানিয়েছি। কিছুদিন হলো আর কি মুদিখানার জিনিস আনা হয়নি, তো ঘরের সব জিনিস আর কি বাড়ন্ত হয়ে যাচ্ছে, সেই জন্য আর কি একটা মুদিখানার স্লিপ লিখলাম। বর আসলে বরকে মুদিখানার দোকানে পাঠাবো, তো অল্প করে জিনিস লিখেছি, কারণ আমার মাসে যে গোটা মাসের জিনিস নিয়ে আসবো এমন আমার মানে আর্থিক ক্ষমতা নেই, সেই জন্য আমি আর কি 2 দিন ছাড়া ছাড়া বা 1 দিন ছাড়া ছাড়া যখন যেরকম বুঝি তখন সেরকম আর কি জিনিস নিয়ে আসি। গরিব ঘরে বুঝতেই তো পারছো, গরিব হওয়া খুবই জ্বালা। যেহেতু সকালের দিকটা বেরোতে পারিনি, দেরি হয়ে গিয়েছিল, তো সেই জন্য বিকেলবেলা খুব তাড়াতাড়ি আর কি হুটোপাটি করে নিয়ে বেরিয়েছে। তো কী আর করা যাবে বলো, মানে মানুষ আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে যদি একদিন না কাজ করি তো পরের দিনটা সংসারে টান পড়ে যায়, কিছু করার নেই। ভালোভাবে থাকতে গেলে মানে পয়সাটা খুবই দরকার। তো এই যে বন্ধুরা, আমার রাতের ডিনার করা ফাইনালি কমপ্লিট হলো। আর কমপ্লিট করতে করতেই আর কি বর চলে এসেছিলো। এই যে হাই বলো একটুখানি। হাই। তো ও আসার পরই ও আর কি মুদিখানার দোকান চলে গিয়েছিলো, কারণ অনেকটা লেট হয়ে গিয়েছিলো, তো যদি দোকান বন্ধ হয়ে যায় সেই জন্য আর কি মুদিখানার দোকান চলে গিয়েছিলো। আর এই মাত্র মুদিখানার দোকান নিয়ে এসে ঢুকলো, তো তোমাদের ওগুলো পরে দেখাচ্ছি। তো সবার আগে চলো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিই আমার তরকার লুকটা। তো এই দেখো তরকাটা, এই যে এতে একটা ডিম আছে, ডিম দিয়ে যদি বর বলে খাবো ডিম তরকা, তো তবেই এটা করেছে। একটু হালকা রসা রেখেছি, ডিমটা দিয়ে নিয়ে পুরো আর কি শুকিয়ে নেবো জলটা, তো সেই জন্য। আর যদি বলে ডিম দিয়ে খাবো না, তখন এই জলটা একটু আর কি গরম, খাবার আগে গরম করবই, তখন শুকিয়ে নেবো, তাই জন্য একটু রসা রেখেছি তরকাটা। আর এখানে হয়ে গেছে আমার রুটি, দেখতেই পেলে আমার রুটি তরকা কমপ্লিট। আমাদের একবার ঝটপট দেখিয়ে দিই আজকে আমাদের মুদিখানার আর কি কী নিয়ে এসেছে মুদির দোকান থেকে, তারপরে আর কি এগুলো ঢালাঢালি করার পর খাওয়া দাওয়া করবো। অনেকটা রাতও হলো, কটা বাজে বলো তো? 10:30 মতো বাজে। খুব প্রথমেই দেখাই, এই যে একটা সার্ফের আর কি সাবানগুড়ির প্যাকেট, একটা গায়ে মাখার সাবান, আর এটা আমার হচ্ছে মাথার চুলের আর কি সিরাম নিয়ে এসেছি, শ্যাম্পু করার পর লাগাই। আর এদিকে চাল, আটা, মুড়ি, এদিকে হচ্ছে চিনি, একটা ম্যাগি মশলার প্যাকেট, হলুদের প্যাকেট, আর এটা হচ্ছে গোটা জিরে। আর এই 4টে ঠোঙাতে না, একটাতে আছে বেসন, একটাতে আছে ছোলা, একটাতে আছে মুগ কড়াই, আর একটাতে আছে মটর। তবে কোনটায় কোনটা আছে ঢাললে পরেই জানতে পারবো। আর ওদিকে একটা মুড়ির প্যাকেট আর 2টো বিস্কুটের প্যাকেট, ব্যাস এইগুলোই। চলো ঝটপট করে এগুলো ঢালাঢালি করি, ঢালাঢালি করার পর খাওয়া দাওয়া করে নিতে হবে, করে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে আর কি তারপর তো ঘুমোতে হবেই।
তো চলো ভিডিওটা আর বড় করছি না, দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাইকে টাটা আর গুড নাইট, সবাই খুব ভালো থেকো। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।